এই ব্যক্তিটা স্বপ্ন দেখছে, সকাল হয়ে গেল, ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম? কবর ফাটল হয়ে গেল, কবরের ভিতরে একজন মানুষ নেকি কুড়াচ্ছে আর একটা মানুষ বসে আছে। ঘুম ভেঙে যাওয়ার পরে খবর নিল, স্বপ্নের মাধ্যমে খবর পেয়ে গেছে, তার বাড়িতে গেছে। গিয়ে সেই ছেলেটা দেখছে একটা দোকানে ব্যবসায়ী করছে, ব্যবসাদার, আর বিড়বিড় করে জোবানটা নড়ছে। এ সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কাছে এসেছিলাম দু একটা কথা বলবো বলে। বলেন বাবাজি, আপনি বলুন, কোনো দুঃখ নাই, কিন্তু আমার খরিদ্দার এত, কথা বলার সময় তো নাই। আমি ব্যবসাদার মানুষ, ব্যবসা করছি। বলে একটা মিনিট সময় দেয়া যাবে না? বলে আপনি একটু বসুন, 5 মিনিট 10 মিনিট। কিছুক্ষণ পরে আবার ছেলেকে ডাকলো, বাবা তোমার কাছে আমি এসেছি, একটা মিনিট একটা কথা বলবো, একটু কথা বলবো, আমাকে একটু উত্তর দাও। ওই ব্যক্তিটা বলেছিল, বাবাজি ও সোনার মানিক ছেলে, বাবা তুমি ব্যবসা করো, তুমি দোকানদারি করো, তুমি তেজারত করো, তুমি মনে মনে বিড়ি করে কি বলছো বলো? বলে, বাবাজি আমি কিছু বলি না, আমি কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ব্যবসা করি, সকাল থেকে এশা পর্যন্ত আমি ব্যবসা করি, সকাল থেকে মাগরিব পর্যন্ত কখনো ব্যবসা করি। এই সকাল থেকে মাগরিব পর্যন্ত প্রতিদিন এক কদম করে কোরআন শরীফ আমি তেলাওয়াত করি, প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করে। আর ওই কোরআন তেলাওয়াত করে আমি বলি, আল্লাহ আমার বাপ কবরে চলে গেছে, এই সবটুকু বাপের পৌঁছে দাও। এতটুকু বলার কারণে আল্লাহ জানি, আল্লাহ যদি আমার বাপকে নাজাত দেয়, এ তখন বলছে, বলে বাপ ঠিক আছে, তাহলে স্বপ্ন ঠিকই হয়েছে। তো কথা হলো, এই যে ব্যক্তিটা কোরআন পড়ছে আর কোরআন তেলাওয়াতের ওসিলা করে বাপ নাজাত পেয়ে যাচ্ছে। আজকের আমরা যে মাদ্রাসার দিকে লক্ষ্য রাখি, নাজাত পাবো না বাপ? আমার ছেলে যদি কোরআন পড়ে নাজাত পাবো না? আমার মেয়ে যদি একটা আলেমা হয় নাজাত পাবো না? আমি একটা মাদ্রাসা চালাই, মহিলাদের মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, প্রায় 100-150 মতো ছাত্রী আছে। ওই মাদ্রাসা আমার দায়িত্ব, আমাদের ঢোলা এলাকায় মাদ্রাসা, এই মাদ্রাসা আমি চালাই। এলাকায় যদি কোনো গরিব, কোনো পড়নেওয়ালা মেয়ে থাকে, বাচ্চা থাকে, বেশি বড় নয়, 8 পর্যন্ত ক্লাস আছে, ওখান থেকে 8 পর্যন্ত হবে, একদম ফ্রির ব্যবস্থা করে দেওয়া হবে। এই যে দিনের সাথে জুড়ে আছি, এটা একটা নেকি নয়? কি নেকি নয়? আজকের এই যে আমরা বসে আছি, নেকি পাবো। আমি যে 2-4টে কথা আপনাদের কাছে বলছি, আল্লাহ বলাচ্ছেন, আপনারা শুনছেন। এই এতগুলো যা মানুষ আছে, যদি একটা মানুষ একটা আমল করতে পারি, ওই আপনার আমলের ওসিলায়, আপনার আমলের বদৌলতে আল্লাহ আমাকেও নাজাত দিয়ে দেবে। আর আপনারা যদি মেনে নেন, আপনারাও নাজাত পেয়ে যাবেন। জান্নাতে যাওয়া খুব সহজ। এই আজকের আমাদের একটা মিডিয়া এসেছে, এই মিডিয়া এসে আমরা ওয়াজ করছি, ইনি মিডিয়া লোড করছে। এই যে ওয়াজটা লোড করার পরে ওনার ওয়াজটা ইউটিউবে চলে যাবে। তাহলে এই ওয়াজটা নেটে যত থাকবে, আমি যে ওয়াজ করছি এটাতে একটা নেকি পাচ্ছি, আল্লাহর তরফ থেকে পেয়ে যাব। আর এই যে ছেলেটা একটা চ্যানেল করেছে, চ্যানেল করে একটা যেখানে জলসা হয় সেখান ধরে টুক করে ছেড়ে দেয়। এই যে চ্যানেলে যে ওয়াজটুকু ধরলো, যতটুকু মুক্তাসার ওয়াজ হচ্ছে, এই ওয়াজটা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত, ওই ছেলেটা ওই ইউটিউব চ্যানেলেও সব পাবে। বলো সুবহানাল্লাহ। সবের অনেক লাইন। এইবার কিছুদিন পরে আবার স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? ওই যে কবর ফাটল হয়ে গেল, কবর ফাটল হয়ে যাবার পরে আবার স্বপ্ন দেখছে, ওই ব্যক্তিটার মনটা মলিন হয়ে গেল,
চোখে পানি পড়ছে, অজন নয়নে কাজে মনটা খারাপ। ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এর আগে তো খুশিতে ছিলেন, বসেছিলেন, এখনো আপনি কেন পেরেশান আছেন? এখনো কেন আপনি নেকির জন্য গোড়াচ্ছেন? বলে কি বলবো ভাই, এতদিন আমার ছেলেটা ব্যবসা বাণিজ্য করতো, তেজারাত করতো, আমার ছেলেটা প্রতিদিন, আমার সন্তানটা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতো, যার ওসিলাতেই আমি কবরে নাজাত পেয়ে যেতাম। এখন আমার ওই একটাই সন্তান ছিল, একটাই ছেলে ছিল, ওটাও মারা গেছে। কোরআন পড়ার মতো আমার আর সন্তান নেই, এই জন্য আমি মনটা আমার খারাপ। তাহলে যতদিন কোরআন পড়ছিল সব পাচ্ছিল, ছেলে মারা গেছে, এখন নেকির অভাব হয়ে গেছে। ওই জন্য বাবাজি আমার, সোনার মানিকেরা, আমরা যতদিন পারবো, আমরা যতদিন আমরা থাকবো, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবো, মাদ্রাসার প্রতি আমরা জীবন দেবো, মাদ্রাসার প্রতি আমাদের দরদ থাকবে, তাহলে নাজাত পেয়ে যাব। ভাই আমার দোস্ত বন্ধুরা, আর একটা কথা হলো, আমার পর্দার মা বাবারা, মায়েরা শুনুন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকতে হবে। যে বাড়িতে মিল মহব্বত নাই, ওই বাড়িতে শান্তি নাই। এত ওয়াজ হওয়ার পরে মেয়েদের অ্যাকশন, এত ওয়াজ, জলসা, মিলাদ, দামি দামি মোবাইল কেনার পরে স্বামী স্ত্রীর অধিকাংশ মিল নেই। হায় রে, স্বামী যদি একটা কথা বলে, স্ত্রী চারটে কথা শুনিয়ে দেয়। স্ত্রী বলে, হ্যাঁ গো, হ্যাঁ তুমি আমার থেকে বেশি বোঝো। আরে স্বামীকে যে বলছে আমার থেকে তুমি বেশি বোঝো, মানে স্বামীর সেক্রেটারি, স্বামীর সেক্রেটারি সব বেশি বুঝে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমি মেয়েরাজে গেলাম, গিয়ে দেখছি আকসার ফি হালফিন নার, অধিকাংশ মেয়েরা জাহান্নামে। সাহাবীরা বলছে, অভিমাই ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যাওয়ার কারণটা কি? বলছে তারা নাফরমানি করে, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর সঙ্গে তারা নাফরমানি, স্বামীর সঙ্গে তারা অকৃতজ্ঞ আদায় করে। আল্লাহ রাসূল বললেন না যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে, রোজা না করার কারণে জাহান্নামে, হজ না করার কারণে জাহান্নামে। কারণটা কি? স্বামীর নাফরমানি। এই জন্য আমার মায়েরা যদি স্বামীর খেদমত করতে পারে, পর্দাটা যদি ঠিক রাখতে পারে, পর্দা, আজকের আমাদের পর্দাটা কেমন হয়ে গেছে ভাই, আজকের আমাদের মেয়ে ছেলেদের যে পর্দা, অধিকাংশ যে পোশাকগুলো পরছি, আমার মেয়ের, আমার বোনের, আমার স্ত্রীর, আমার পরিবারের যে পোশাকটা, সেই পোশাকটা এমন পোশাক, এমন পাতলা পোশাক, সে পোশাকটা দেখার পরে অন্য মানুষ উত্তেজিত হয়ে যাবে। এই রকম যদি আমরা পোশাক পরি, মায়েদের তো পর্দা ফরজ। এমন এমন বরকা উঠেছে যে বরকাটা পরপুরুষের নজরে লেগে যাবে, ওই বরকা পরাটাও হারাম। ঢিলে ঢালা বরকা একটু পড়তে হবে। এমন বরকা আমরা পড়ছি যে বরকাটা শরীরের মাপ পর্যন্ত নেওয়া যাবে, শরীরের উঁচু নিচু জায়গা বোঝা যাবে। হাই রে মা, স্বামীর খেদমত করো, পর্দা করো, নামাজ ঠিক মতো আদায় করো, আর রমজানের রোজা রাখো ঠিক মতোই। কয়েকটা আদায় করতে পারলে ওই মা আল্লাহর ওলি হয়ে যাবে, ওই মা নাজাত পেয়ে যাবে, ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সামান্য কয়েকটা জিনিস। এই জন্য অধিকাংশ মায়েরা স্বামীর নাফরমানি, স্বামীর কথা শোনে না, স্বামীর উপরে তর্ক। আর রাত্রে ডাকলো, স্বামী ডেকেছে, ফাতেমা আমার এই ঘরে, পূর্ব ঘরে চলে আসো, পশ্চিম ঘরে আর থাকা যাবে না, আমি তোমার স্বামী, তুমি আমার ঘরে চলে আসো। স্ত্রী বলছেন আমি যেতে পারবো না, এখন আমার সময় নেই, আমি এখন কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত হয়ে গেল, এখন স্বামী ডাকছে, স্বামী ডাকছে, বিবি এই বালিশে চলে আসো, আমার ঘরে চলে আসো। স্ত্রী
ওই কথাটা শোনার পরে স্ত্রী আর আসলো না, স্বামীর কথা মানল না। স্বামীর কথা না শুনে ওই নিজের রুমে থেকে গেল, নিজের বালিশে আরাম করলো। সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লানত দেবে, অভিশাপ দেবে ওই মেয়ের জন্য, ওই নারীর জন্য জাহান্নামের টুকরা হয়ে গেল। কেন? শুধু স্বামী ডেকেছে যে তোর ওই বিছানা থেকে আমার বিছানায় চলে আয়, আর স্ত্রী বলছে আমার কাছে ছেলে আছে, বাচ্চার দুধ দিচ্ছে, আমি নামাজ পড়বো, আমি কোরআন তেলাওয়াত করব, সকালে অমুক করব। সে সকাল হয়ে গেল, আসলো না। মুসলিম শরীফের হাদিস, ওই মেয়ে ছেলেটা যে ইবাদত করলো, ওই মেয়ে ছেলে যে নামাজ পড়লো, বরবাদ হয়ে গেল শুধু স্বামীর জন্য। আর স্বামীর কথা শোনার পরে যদি এই জায়গাতে চলে আসতো, তাহলে আল্লাহ খুশি হতো, ফেরেশতারা খুশি হতো। ওই সন্তান যদি ওই রাত্রে আসতো, নেককার সন্তান হয়ে যেত। আমাদের মায়ের ঘরের সন্তানগুলো কিভাবে হচ্ছে, পেটেতে সন্তান আসার পরে শুধু খালি বলছে তেরেঙ্গা খাবো, তেরেঙ্গা খাবো, বলছে না? তা কি হবে? বাপ তেরেঙ্গা খাচ্ছে, মাও তেরেঙ্গা খাচ্ছে, আর অশান্তি যা হচ্ছে সে তার বলে দরকার নেই। এই জন্য আমরা যদি মনে করি আমার সন্তানটাকে নেককার হবে, আমার সন্তানটাকে ভালো হোক, আমার মেয়েটাকে ভালো হোক, আগে স্বামী স্ত্রী ঠিক হতে হবে, স্বামী স্ত্রী আগে ভালো হতে হবে। স্বামী স্ত্রী যদি আমরা না ভালো হই, তাহলে কি করে হবে? সন্তানগুলো এইরকম হবে। বড় পীর আব্দুল কাদের জিলানির ব্যাপারটা আমরা সবাই জানি। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় মা ভর্তি করলেন, ওস্তাদ বলছেন বলো আলিফ বা তাসা বলো, প্রথম স্টপিস। তখন বড় পীর আব্দুল কাদের জিলানি 1 থেকে 18 পারা পর্যন্ত কোরআন শুনিয়ে দিয়েছে। আমরা সবাই জানি, এই ওয়াজটা আমরা সারা জীবন শুনছি। একটু স্মরণ করিয়ে দেয়া, আজকে আমরা যারা শুনবো যদি একটু আমল করতে পারি, আল্লাহ নাজাত দিয়ে দেবে। এটা তো আমাদের শোনার ব্যাপার আছে। আর আমরা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করি, এত বড় প্যান্ডেল, লোক অল্প, বড় হাঁড়ি চাল অল্প, তা কি করে হবে? এটা আমাদের দোষ। আজকে আমরা এত টাকা দিয়ে জলসা করার পরে মনে মনে করি ওই বক্তা হলে তারপর বসবো, ওই হুজুর আসলে বসবো। আবার কেউ মনে করি না না, একদম রাত 11টার পর থেকে ঘুমাবো, আর ঠিক ফজর আজান দেবে, ওই সময় উঠে একেবারে আখিরি মোনাজাত করে নেবো, নিয়ে একেবারে তওবা তিল্লাহ করে নেবো। ওরে ভাই, এত সহজ আছে? এত সহজ আছে? আমি যখন দোয়া নিতে হবে, বড়দের দোয়া নিতে হয়। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমি গেলাম। তখন আমি পড়াশোনা করছিলাম, গেলাম, গিয়ে বললাম হুজুর, আমার তো বাপ দাদা চাচারা আপনার কাছে থাকেন, আমি আপনার হাতে বয়াত হতে চাই। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আমি মুরিদ হলাম। তারপরে উনি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাথায় আমার হাত দিয়ে একটু ফুঁক দিয়ে বললেন, বাবা আমি দোয়া করি আল্লাহ যেন তোমার দ্বীনের ইসলামের খেদমতটা করিয়ে নেয়। তো দেখা গেল সেই দোয়াটা হুজুরের সেই দোয়াটার সঙ্গে রয়েছে। মানুষ ভালোবাসে, বিভিন্ন জায়গায় খেদমত করি, বিভিন্ন ভালোবাসার মানুষ দাওয়াত দেয়, যায় হাওড়া, হুগলি, বর্ধমান, আপনার মুর্শিদাবাদ, নদিয়া, বিভিন্ন জায়গায় যাই। তার সাথে নিজের মাদ্রাসা আছে, মাদ্রাসায় খেদমত করি। আর কিছু মানুষ আছে, উলামা মানে শুধু মসজিদে থাকতে হবে, উলামা মানে শুধু ওয়াজ করতে হবে না। যারা উলামা আছো, ওই সময় উলামাদের তেজারাতের সাথে যুক্ত থাকতে হবে। যারা উলামা আছে, আওয়াজ শুনতে পাচ্ছে, মাদ্রাসায় খেদমত করতে হবে, মসজিদে খেদমত করবে, জলসা যদি বা আল্লাহ কবুল করে খেদমত করবে, তার সাথে তেজারাতের একটা থাকতে হবে। তেজারাত কোনো অসুবিধা নেই। আজ থেকে 15 বছর মাদ্রাসায় খেদমত করতাম, মসজিদে থাকতাম, তারপরে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতাম, সাইডে একটা ব্যবসা করেছিলাম। বলে একটা ব্যবসা থাক। আজ থেকে 15-20 বছর আগের
উলামারা বলেছিল, ভাই আফতাব ভাই, তুমি একজন মাওলানা সাহেব লোক, মাদ্রাসা চালাচ্ছ, মসজিদ চালাচ্ছ, জলসা করছো, সাইডে ব্যবসা করছো কেন? বা ব্যবসা করার কি দরকার আছে? আরে কোরআনে বলা হয়েছে তো, এই আল্লাহ না মানু হাল আদুল্লুকুম আলা তিজারাতুন জিকুম মিন আযাবিন আলিম। এমন একটা ব্যবসার কথা বলে দেবো, ব্যবসার কথা তিজারাতে এসেছে কোরআনে। তো ওই সময় ওলামারা একটু আমার কাছ থেকে কিছু মানুষ এড়িয়ে গেল যে মাওলানা সাহেব একটা সাইডে ব্যবসা করছে। কিন্তু সেই ব্যবসা করতে করতে 20 বছর ব্যবসা করতে করতে আসবো যে 2024 পর্যন্ত লক্ষ লক্ষ টাকার ব্যবসা সাইটে আবার আল্লাহ কবুল করে দিয়েছে। তাতে মাদ্রাসা চলে, মসজিদও চলে, দিনের খেদমত চলে, বিভিন্ন মেডিসিন ডিস্ট্রিবিউটার নেই, বিভিন্ন মেডিসিন সেখানে বিভিন্ন ডাক্তারদের কাছে পৌঁছে যায়, প্রায় 70-80টা ডাক্তারদের কাছে ওষুধ পৌঁছে যায়। দিনের খেদমতও চললো। এই জন্য দিনের কাজ করতে হবে, তার সাথে তেজারত থাকবে, ব্যবসা থাকবে, জলসা থাকবে, ওয়াজ থাকবে, সবই থাকবে যেন আল্লাহ রসুল যেন খুশি থাকে, তাহলে নাজাত পেয়ে যাবে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, বাবা আমি দোয়া করি আল্লাহ যেন তোমার খেদমতটা করিয়ে নেয়। সেই হুজুরের দোয়ায় আমি বড় যে বড় মাওলানা, বড় বক্তা, বড় পীর সাহেব, বড় হুজুর এরম কিছু নাই। বিভিন্ন মানুষ যায়, ডাকে যাই, ওয়াজ করি, আধ ঘন্টা 1 ঘন্টা বলি, চলি। আল্লাহ যদি কবুল করে এই জবানের বলার ওসিলায় কিছু মানুষ যদি মেনে নেয়, এইটা নাজাত পেয়ে যাব, এটা নাজাত। তারপর মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে মুরিদ হলাম, বিভিন্ন খেদমত করলাম। একজন মানুষ এসেছেন, আমার আত্মীয় এসেছে, বলছে হুজুর আমার এই ছেলেটা অসুস্থ, ভালো হচ্ছে না, পিজিতে বলেছে মারা যাবে, অন্যান্য ডাক্তার বলেছে যা খাবার খাইয়ে দাও, শেষ পর্যায়ে। হুজুর বলছেন বাবা তেল আর পানিটা পড়ে দিচ্ছি, তেল আর পানি পড়ে দিচ্ছি, আর আপনার ওই খাজুর পড়ে দিচ্ছি, আর কালো জিরা, কালো জিরা জানেন তো, কালো জিরা, এই কালো জিরা পড়ে দিই, তেল পানি কালো জিরা খাজুর এইটা পড়ে দিচ্ছি, 1 সপ্তাহ পরে আর আসবে। ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালো জিরা তোমরা বেশি করে খাবে, সকালে অন্তত 1 চিমটি 1 চামচ কালো জিরা খাবে, মধু খাবে। কালো জিরা খেলে শরীরের মধ্যে যদি 1000টা রোগ থাকে, 1000টা যদি রোগ থাকে, আপনার অধিকাংশ রোগ ওই কালো জিরা আল্লাহ শেফা করে দেয়। তা না হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরার কথা বললেন কেন? যখন করোনা ভাইরাস হলো, বড় বড় ডাক্তার তারা গবেষণা করে বলছে এই সময় তোমরা কালো জিরা খাও, কালো জিরা, মধু খাও। ওই জন্য আমরা যদি পাই কালো জিরা একটু খাওয়ার চেষ্টা করবেন, মধু একটু খাওয়ার চেষ্টা করবেন, জয়তুন একটু খাওয়ার চেষ্টা করবেন। জয়তুন, জয়তুন তেল খেতে পারেন, জয়তুন ফল খেতে পারেন। শরীরের মধ্যে আপনার অধিকাংশ বিমার আসবে না, হাই ফিভার আসবে না, স্ট্রয়েড আসবে না, আপনার এই গলার যে সমস্ত রোগ আসবে না, বিভিন্ন সমস্যা হবে না। এই জন্য কালো জিরা খাবেন। তো মেজলা হুজুর পীর কেবলা বলছেন বাবা আমি পড়ে দিচ্ছি, 1 সপ্তাহ পরে আসবে। 1 সপ্তাহ পরে ওই ছেলেটা, উপযুক্ত ছেলে, সে স্বপ্ন দেখছে যে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বিছানায় এসে মুখে হাত বুলিয়ে দিয়েছে, গায়ে হাত বুলিয়ে দিয়েছে, এবং 1 চামচ মধু ওই বাচ্চাকে খাইয়ে দিয়েছে। 1 সপ্তাহ পরে আসার পরে বলছে হুজুর এই ব্যাপার, আমি তো আগের তুলনায় 100-র মধ্যে 90% রোগ আমার তো সেরে গেছে। বলো সুবহানাল্লাহ। তার রোগ সেবা করনেওয়ালা কে? আল্লাহ। রোগ তো দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। আমি কিছুদিন আগে একটা ওয়াজ ছেড়ে, মাদ্রাসার প্রতিষ্ঠানের ওয়াজ, দিনের বেলা ওয়াজ, দিনের বেলা ওয়াজ ছেড়ে আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, আর 2 জন আমার গাড়িতে আছে। তো যেতে যেতে দেখলাম একটা পিছনের চাকাটা খুলে বার হয়ে গেছে, আর আমার গাড়ি ওইখানে বসে গেছে। স্টপেজের লোকেরা সব এসে বললো হুজুর কি হলো, আপনার পিছনে চাকা খুলে গেছে, আপনিও ঠিক আছেন, গাড়িও দাঁড়িয়ে আছে। তাই এটা, এই যে আমাকে হেফাজত করার মালিক কে বলুন তো? আল্লাহ। হেফাজত করার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে মাথা ফেটে যেতে পারতো, হাত ভেঙে যেতে পারতো, শরীরে কিছু ক্ষতি, কিছুই হয় না।
আবার মেকানিককে ডাকলাম, পিছনে গাড়ি চাকা টাকা লাগিয়ে দিল। তো আল্লাহ যখন হেফাজত করবে ভাই, আল্লাহ হেফাজত করবে। ওই জন্য মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এসে আবার দুটো পা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনার স্বপ্ন দেখেছি, আল্লাহ রোগ ভালো করে দিয়েছে। এই জন্য আমরা আজকের গুনাহগার বদগার, গুনাহ করে করে অন্তরটা সিয়া করে ফেলেছি। রাত্রে কাঁদুন, একটু কাঁদুন, কাঁদলে না অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। রাত্রে উঠে একটু জিকির করুন, কলবটা পরিষ্কার হয়ে যাবে। মরণের সময় জবান থেকে আপনার কলমাটা চালু হয়ে যাবে। রাত্রে একটু তাহাজ্জুদের নামাজ পড়ুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। একদম শেষ আসমান এসে আল্লাহ বলেন, বান্দা তুই তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়েছি, এখন কি চাইবি চা। আমরা যখন চাই আল্লাহ আমাদের দিয়ে দেয়। আমাদের ছেলে মরে গেল, জমি চলে গেল, জায়গা চলে গেল, ঘর চলে গেল, কিন্তু আমরা কাঁদি। কিন্তু আল্লাহর কাছে সত্যি কি আমরা কাঁদতে পেরেছি? আমরা কি কাঁদতে পেরেছি? মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে বললাম, হুজুর এখন আমি পড়াশোনা করব, আমার কাছে কোনো বই নেই, কিতাব নেই, টাকা নেই, আমি এখন কি করব? বাপও মারা গেল, মাও মারা গেছে, আমার কাছে পড়ার কিছু খরচা নেই। মেজলা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি দোয়া দিচ্ছি, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাবে, তোমার পড়ার যা খরচা সে একা দেবে, এই দোয়া করি। এটা গল্প নয়, মনে পড়লো তাই বলছি, আল্লাহ বলিয়ে নিচ্ছে। মনে মনে করলাম পড়াশোনা ছেড়ে দেবো, দে বোম্বাইতে কোনো কাজে চলে যাব। মেজলা হুজুর বললেন, না বাবা পড়াশোনা করতে হবে। ক্যানিংয়ে বাড়ি, ক্যানিং না বাসন্তী, বাসন্তী একজন ব্যক্তি, সে একদিন এসে বলল, ফুরফুরায় দেখা হলো হোটেলে, বলছে কোথায় পড়াশোনা করো? অমুক জায়গায় পড়াশোনা করি। বল তোমার যা কিতাব লাগবে, যা পয়সা লাগবে, তোমার একদম পুরো মাওলানা দাওরা হাদিস পর্যন্ত যা কিতাব লাগবে আমি একা দেবো। বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া নয়? এটা আল্লাহর শুকরিয়া। লাইন শাকারতুম, अगर तुम शुक्रिया अदा करोगे लाज़ीदन्नकुम, मैं ज्यादा कर दूंगा, वलाइन कफरतुम, अगर तुम्हें यदि नाफरमानी करो ইন্না আযাবিলা শাদীদ, তাহলে কঠিন আযাব, বহুত আযাব, এমন মুবতলা দেব যে তুই নাস্তি নাবুদ হয়ে যাবি। অনেক মেয়েরা কাঁদে, এসে বলে, হুজুর আমার 4টে মেয়ে হয়েছে বলে আমার স্বামী আমাকে ছেড়ে দেবে বলছে। এগো হয় না? আমি বললাম, মা কেন? এই 4টে মেয়ে হয়েছে বলে তো কি হবে, ছেড়ে দেবে কেন? বলে, না তোমার ভাই বললো 4টে মেয়ে হয়েছে, রাখবো না, আমি আরেকটা বিয়ে করব। তারটা বিয়ে করলে ছেলে হবে এর কি গ্যারান্টি আছে? যাটা বিয়ে করলে ছেলে হবে এর কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই তো। এই যে আল্লাহর নাফরমানি, নাশুকরিয়া, বেয়াদব, আল্লাহ যেটা দিয়েছে সেটাই শুকরিয়া আদায় কর। একটা কন্যা দিয়ে একটাই শুকরিয়া কর। 2টো কন্যা দিয়েছে, 3টে দিয়েছে, 4টে দিয়েছে, কারো ছেলে দেয়নি, মেয়ে দেয়নি, বাধা করে গেছে। একটা ছেলে 4টে বিয়ে করেছে, আমার চোখের সামনে একটা বিয়ে করলো, ছেলে হলো না, মেয়ে হলো না। 2টো বিয়ে করলো, ছেলে হলো না, মেয়ে হলো না। 3টে বিয়ে করলো, ছেলে হলো না, মেয়ে হলো না। 4টে পর্যন্ত করেছে, কিছুই হলো না। সেটা এর মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সবাই বল কে? আল্লাহ। তাহলে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দোয়া দিলেন, সেই দোয়াতে আল্লাহ খেদমত করালেন। আজকের আল্লাহর শুকরিয়া, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গাতে আল্লাহ খেদমত করে নিচ্ছে। মাদ্রাসা, কয়েকটা মাদ্রাসার সাথে আমিও যুক্ত, কয়েকটা মাদ্রাসার সেক্রেটারি আমি আছি, নিজেরও মাদ্রাসা আছে। তারপর আল্লাহ বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে। দোয়া করি, দোয়া করবেন আল্লাহ যেন আমার এই খেদমতটা আল্লাহ যেন কবুল করেন। এই খেদমতটা, বলাটা, মেহনতটা, মাদ্রাসা চালানোটা, আমার এই বক্তৃতাটা, আপনাদের শোনাটা আল্লাহ যেন কবুল করেন, এবং বলাটা, মেহনতটা যেন আল্লাহর জন্য হয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফের নেয়ামত হুজুর, নেয়ামত সবাই নাম শুনে না? ওনার সাথে একটা জিয়ারত করতে গিয়েছি। নেয়ামত হুজুর, বেলতলা বাড়ি, নেয়ামত হোসাইন সাহেব। তো একটা কবর জিয়ারত করতে গিয়েছি কাকদ্বীপে। জিয়ারত করতে যাচ্ছি, যেতে 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 আর উনি বলছেন, বাবা তোমরা সব জানিয়ে যাও, আমি আছি সাইডে। সবাই বলল, হুজুর কি ব্যাপার? বলল, এইখানে একটু ঘিরে দেবে, এইখানে একটু ঘিরে দেবে।
এখানে একটু ঘিরে দেবে। মুরব্বীরা কিছু জন যুবক ছিল, বলে হুজুর এখানে ঘিরে দিয়ে কি করবে, এখানে আমরা গরু বাঁধি, এখানে গরু বাঁধা হয়। বললে বাবা গরু নয়, এখানে একটা মুরব্বীর কবর আছে, এখানে একটা মুরব্বীর কবর আছে গো, এখানে কবর আছে। এবার বলছে, ছেলেরা বলছে, বল না গো হুজুর এখানে কারোর কবর নেই। তা আরেকটা মুরব্বী ছিল, প্রায় 99, 101 এইরকম বয়স, সেই ব্যক্তিরা পরে এলো, এসে বলে হ্যাঁ এইখানে এতদিন আগে ভেসে গিয়েছিল, বন্যা হয়েছিল, ভেসে গিয়েছিল, ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, এখন মাটি দেবো কোথায়, মাটি ছিল না, ডায়া ছিল না, সব পানি আর পানি। এইখানে উঁচু মতো একটা বাস্তু ছিল, এইখানে ওই ব্যক্তিটার কবর আমি নিজে হাতে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন ওলিদের কেমন চোখ, ওলিদের কেমন চোখ, সেই চোখ আমার আপনার ছেলেরা আসবে, আমার আপনার আসবে। সেই চোখ তৈরি করতে গেলে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, মসজিদে যেতে হবে, তওবা করতে হবে। তওবা যদি করি আল্লাহ মাফ করে দেবে। মুসা নবীর জামানায় সব লোক এসে বললো হুজুর পানি হচ্ছে না, পানি হচ্ছে না, পানি হচ্ছে না। মুসা নবী বলছেন বাবা পানি হবে। তারপরে খবর আসছে এই মজলিসে এমন একটা ব্যক্তি গুনাহগার আছে যার জন্য পানি হচ্ছে না, বাবা পানি হবে না। কিছুক্ষণ পরে হু করে পানি এসে গেল, আসমান থেকে অঘল বৃষ্টি শুরু হয়ে গেল। তখন মুসা নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি বললেন বৃষ্টি হবে না এমন একটা মানুষ গুনার কারণে। বলছে বাবা দেখো ওই মানুষের গুনার কারণে বৃষ্টি হবে না, কিন্তু ওই মানুষটা দিল থেকে অন্তর থেকে তওবা করার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি অবতীর্ণ হয়েছে। আমরা যদি তওবা করি, আমরা যদি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমাদের দেবে না? তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শুনিয়েছেন। ওস্তাদ বলছেন বাবা তোমার মা কই? বলছে হুজুর আমার মা পর্দার আড়ালে আছে। মা এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি সৌভাগ্য, তোমার এই ছোট্ট 6 বছর 7 বছরের একটা সন্তান 18 পারা কোরআন হাফেজ হয়ে গেছে। মা তখন ঝরঝর করে কাঁদছে। তখন ওস্তাদ বলছেন মা তুমি কাঁদছো কেন? তোমার কপাল তো ভালো, তোমার তকদির তো ভালো, তুমি কাঁদছো কেন? তুমি এর আগে কি ওই ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলে? বলছে হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় দিই না, আজকে সবে ইবতেদাই এই প্রথম এই আপনার কাছে দিয়েছি। বলে কিভাবে শিখলো? বলে আমি 18 পারা হাফেজ, আমি কোরআন শরীফ, আমি হাফেজ, আমি কোরআন শরীফ প্রতিদিন ফজরের পরে 18 পারা কোরআন শরীফ পড়তাম। আমার এই দুধের বাচ্চা বিড়বিড় করে জবানটা হেলাতো। তারপরে যখন বুঝতে পারলাম আমার এই কোরআন 18 পারা কোরআন শরীফ আমার এই বাচ্চাটা পুরো মুখস্থ করে নিয়েছে। এখনো আমি কাঁদি, আল্লাহ ওই দিন আমি 18 পারা কোরআনের হাফেজা না হয়ে আমি যদি 30 পারা কোরআনের হাফেজ হতাম, আমার আব্দুল কাদের জিলানী 30 পারার কোরআন হাফেজ হয়ে যেত। হায় রে মুসলমান, আজকের আমরা বসে আছি, আরামে বসে আছি। আজকের ইসরায়েলের মানুষ তারা প্লেন থেকে বোমা বর্ষণ করছে, এমন বোমা বর্ষণ করছে তারা ওই কোলের শিশু মারা যাচ্ছে, কলমা পড়তে পড়তে মারা যাচ্ছে। ইফতার করছে, ইফতার করছে, এমন বোমা মারা গিয়েছে একসাথে 3টে সন্তান মারা গেছে। বাপের সামনে, মায়ের সামনে 3টে সন্তান মারা গেল। মসজিদে আকসায় নামাজ পড়ছে, মসজিদে আকসায় বোমা মেরেছে ইসরাইল। সেখানে কিছু মুসল্লি ছটফট করে কাটা মুরগির মতো মারা গেল। হায় রে মুসলমান, আমরা এখান থেকে দোয়া করছি যে ওই সমস্ত ফিলিস্তিনের মানুষদের জন্য আল্লাহ হেফাজত করে, আল্লাহ যেন মাহফুজ করে। একজন মানুষ বোমার আঘাতে, ওই বারুদের আঘাতে, কামানের আঘাতে মারা গেল। তাকে নিয়ে হসপিটালে গিয়েছে। হসপিটালে যাওয়ার পরে নার্স, ডাক্তার তারা অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেল। কেন অবাক হলো বাবজি? বলছে
এই লাশের গায়ে থেকে, এই মাইয়েতের গায়ে থেকে মিশক আম্বার খুশবু বার হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নার্স ডাক্তাররা বলছে এটা শহীদানের লাশ, এটা শহীদানের লাশ। কবরে যাওয়ার আগে নার্সিংহোমের বেডে শুয়ে আছে। আর এই নার্সিংহোমের এই কাফন থেকেই, নার্সিংহোমে এই ব্লাড থেকেই খুশবু বার হচ্ছে, মিশক আম্বারের মতো বার হচ্ছে। ওই সময় কিছু নার্স ছিল যারা নাস্তিক ছিল, যারা স্রষ্টাকে মানত না, স্রষ্টাকে বিশ্বাস করত না। ওই নার্স ওই সময় বলল, আমি এই সময় যে ইমাম আছে, বড় আলেম আছে, তার হাতে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরে ভাই, আজকের আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের চলাফেরা, আমাদের বসা, আমাদের কথাবার্তা যদি ঠিক মতো হয়, গায়ের কমেরা তারা ইমানের কলমা পড়ে নেবে। আজকের ভাই ভাই মারামারি, ভাই ভাই ঠাই ঠাই কে মুসলমান আসছে দেই নেই, সেই সময় নেই, সেই অক্ত নেই। আসুন এক প্ল্যাটফর্মে আল্লাহকে ডাকি, মসজিদে ঢুকি। আর সময় নেই। ইমান তওবা, আপনার তওবা দরজা বন্ধ হয়ে যাবে। সাহাবীরা কেমন তওবা করেছিলেন, সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন, সাহাবীরা কেমন আমল করেছিলেন। একজন নাস্তিক সে বলল আল্লাহকে মানি না, একজন নাস্তিক সে বলে আমি আল্লাহকে মানি না, একজন নাস্তিক সে বলে আমি স্রষ্টাকে মানি না, একজন নাস্তিক সে বলে আখিরাত মানি না, একজন নাস্তিক সে বলে জান্নাত মানি না, একজন নাস্তিক সে বলে আমি জাহান্নাম মানি না। এবং আমি ইনকাম করি, আমি খাই। তারপরে সে কি করলো, গবেষণা শুরু করলো, ইন্না আযাবিলা শাদীদ, মরণের পরে জাহান্নাম আছে, মরণের পরে ইন্না আযাবিলা শাদীদ, আর জান্নাত আছে, জান্নাত জাহান্নাম আছে। ও গবেষণা ইন্না আযাবিলা শাদীদ এই আয়াতটা ব্যাখ্যা করতে করতে, তাফসীর করতে করতে, বিশ্লেষণ করতে করতে সে ওই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নাস্তিক বলল কবরে আযাব হয় না, কবরের ভিতরে মেশিন চালিয়ে দিল। মেশিন চালানোর পরে টাপ করে আওয়াজ হলো, বিকট আওয়াজ হলো, কয়েকজন বৈজ্ঞানিক মারা গেল। কয়েকজন বৈজ্ঞানিক যারা ছিল তারা বলল কবরে আযাব সত্য, কবরে আযাব সত্য। ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এত সহজ। একজন বেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে আসলেন। আসার পরে বলছেন, নবী মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে বলো, আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী ওই সময় বললেন, বাবা আমাকে আল্লাহ বাঁচাবে। বলার সঙ্গে সঙ্গে ওই কাফের হাত থেকে তলোয়ারটা খসে গেল। আল্লাহ রসুল, বিশ্ব নবী, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, ওই তলোয়ারটা সঙ্গে সঙ্গে নিয়ে এইবার বলছে, বাবা এইবার তোমার কে বাঁচাবে? বলছে, আর রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচাবেন। আমার নবী বললেন, বাবা আমাকে কে বাঁচালো? আল্লাহ বাঁচালো, এটাই বলো যে আমাকে আল্লাহ বাঁচাবে। ওই ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বাঁচাবে, এখন আপনার দুটো পা জড়িয়ে ধরছি, আপনার দুটো হাত মোবারক ধরছি, এখন আমাকে ইমানের কলমাটা পড়িয়ে নেন, আমি এখন মুসলমান হয়ে যাব। বলো সুবহানাল্লাহ। বেদিনেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী এটা বিশ্বাস করব কি করে? একটা পোড়া খাজুর দিচ্ছি, যে খাজুরটা পুরো কালো হয়ে গেছে, এই খাজুরটা এই মরুভূমিতে আপনি পুঁতবেন, আপনি বপন করবেন, করার সাথে সাথেই যদি গাছ হয়, ওই গাছতে যদি খাজুর হয়, আমরা ইমানের কলমা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই পোড়া খাজুর নিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ এরা আমার কাছে পরীক্ষা করে বলছে, তাহলে কি করা যাবে? আল্লাহ বললেন, পোড়া খাজুরটা দিয়ে দাও। পোড়া খাজুর পতার সাথে সাথে গাছ তৈরি হয়ে গেল, খাজুর তৈরি হয়ে গেল, তার ইমানের কলমা পড়ে নিল। বলুন সুবহানাল্লাহ।